তো এভরিওয়ান, কাহিনীটা ভৌতিক। ছেলেটির নাম রজত। সে একটি প্রাইভেট অফিসে কাজ করে। উত্তর কলকাতার একটি গলির ভিতরে তার বাড়ি। রজত বিয়ে করেনি, আর কখনো সে বিষয়ে ভাবেও না। অনেক ছোটবেলাতে সে তার বাবা মাকে হারিয়েছে। উত্তর কলকাতার সেই বাড়িটির মধ্যে 3 জন থাকে। 3 জন বলছি এই কারণে, কারণ রজত, ভুম্বল আর তার বিশ্বস্ত চাকর হারু। ভুম্বল হলো তার পোষা কুকুরের নাম। কুকুরটি তার প্রাণের থেকেও আপন। ভুম্বলই তার কাছে সব থেকে কাছের। মা বাবা গত হওয়ার পর সেই তার কাছে সব। সকাল বেলা রজত অফিসে চলে যাওয়ার পর ভুম্বল হারুর কাছে থাকে। হারুই ওর সারাদিন দেখভাল করে। রজত সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসলে ভুম্বল তার পায়ের কাছে লেজ নাড়তে নাড়তে দৌড়ে আসে। যতই হোক, রজত তার মনিবকে সারাদিন দেখতে না পেয়ে এই সন্ধ্যার সময় তাকে পেয়ে ভুম্বল যেন খুশিতে লাফিয়ে ওঠে। রজত রোজ তার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসে। যেদিন আনতে পারে না সেদিন ভুম্বলের খুব রাগ হয়। রজতের কাছে আসে না, মুখ ঘুরিয়ে থাকে সবসময়। তারপর আস্তে আস্তে ঠিক হয়। এভাবেই রজতের রোজকার জীবন চলতে থাকে। তখন বর্ষাকাল শুরু হয়েছে। ঝড় বৃষ্টির দাপটে যেন মনে হচ্ছে গোটা পৃথিবীটা ভেসে যাচ্ছে। তার সাথে পাল্লা দিয়ে বইছে ঝোড়ো হাওয়া আর মেঘের গর্জন। সারা দিন ধরে অনবরত বৃষ্টি চলতেই থাকে। পরদিন সকালে রজত অফিসেও যেতে পারে না। সেদিন ঘরেই থাকে সারাটা দিন ভুম্বল আর হারুর সাথে। অফিসের চাপে বাড়িতে সময় দিতে পারে না, তাই গোটা দিন আজকে সে বাড়িতে কার্যক্রম করবে। হারুর আজকে একটু বিশ্রাম। এর মধ্যেই এক দুঃসংবাদ আসে হারুর গ্রাম থেকে। অতিরিক্ত বৃষ্টিতে বন্যায় তাদের ঘর ভেসে গেছে। এই খবর পেয়ে হারু খুব কাঁদতে থাকে। সে তার পরের দিনই গ্রামে যেতে চায়, তার মালিকের অনুমতি নিয়ে। রজত আর কি করে, এমন অবস্থায় তাকে জোর করে ধরে রাখা যায় না। তাই রজত তাকে সম্মতি দেয় গ্রামে যাওয়ার জন্য, আর হতে কিছু টাকাও দিয়ে দেয় সে। এভাবে অনেকদিন প্রায় কেটে গেল, কিন্তু অফিস কামাই করে রজত আর কতদিন ঘরে থাকবে? তাকে তো যেতে হবেই কাজে। রজত হারুকে এবার ফোন করলো, কিন্তু ফোন করে জানলো সেখানে তার মা আর ভাই জলের তোড়ে ভেসে গেছে, তাই এখন আসতে পারবে না, কিছুদিন সময় লাগবে। তার বদলে আর একজনকে সে পাঠিয়ে দেবে এই কিছুদিনের জন্য। কিন্তু পরের দিন হারুর বদলে যে চাকরটার আসার কথা ছিল সে কিন্তু এলো না। রজতের এবার সত্যি মেজাজটা বিগড়ে যায়। সে ভাবে এখন কি করবে। ভুম্বলকে একা রেখে কিভাবে সে অফিস যাবে, কিন্তু কিছু করার নেই, অফিস তাকে যেতে হবে। বাধ্য হয়ে ভুম্বলকে একা রেখেই তাকে অফিস যেতে হয়। এভাবে 2 দিন কেটে যায়, কিন্তু সেই কাজের লোক আর আসে না। হারুকে অনেক ফোন করেছে রজত, কিন্তু ফোনেও তাকে পাচ্ছে না। অত ঝড় বৃষ্টির দিনে তাদের গ্রামে ফোন না পাওয়াই স্বাভাবিক। প্রতিদিন প্রায় বৃষ্টি হয়ে চলেছে। বর্ষাকালের বৃষ্টি অত সহজে থামার নয়। এদিকে রজতের খুব অসুবিধা হয়ে পড়েছে। ঘরে কাজ, অফিসের কাজ, এসব সে আর একা সামলে উঠতে পারে না। আর কতদিন হারুর জন্য এভাবে বসে থাকবে? আর এত বৃষ্টিতে সে আসবেই কি করে এত দূরে? খুবই সমস্যায় পড়েছে রজত। সে এবার অন্য একজন কাজের লোককে ঠিক করার কথা ভাবল, কিন্তু সেটাও আর পেল না। এভাবে কেটে গেল আরও 1 সপ্তাহ। এভাবেই কোনোরকম ভাবে চলতে লাগলো রজতের। সে আর পারে না একা সব কিছু করতে। তো পরবর্তী পার্টগুলো কাল আপলোড হবে এক এক করে। তো এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।